পটকা, আমার মনে হয় আমাদের নিজেদের কথা বলার কোনো প্রয়োজন নেই এই বিষয়ে। হ্যাঁ পটকা, সেটাই ভালো। আমার মনে হয় যে পুটু পিসি আসুক, পুটু পিসির যা বলার পুটু পিসি নিজের মুখেই বলুক। এখন আমাদের এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। এখন যদি পুটু পিসি এসে বলে যে তার এই বিয়েটায় কোনো আপত্তি নেই, তাহলে তো এত কথারই কোনো মানে নেই, সব তো মিটেই গেল। কিন্তু কিন্তু পুটু পিসি যদি বলে যে পুটু পিসি সুকল্যাণ কাকুর সাথে থাকবে না, বিয়ে করবে না, তাহলে তো এসবের কোনো মানেই নেই। তাই বলছি সব থেকে ভালো পুটু পিসি আসুক, যা বলার নিজের মুখেই বলুক। ঠিক আছে, তাহলে পুটুকেই বরং ডেকে দাও। হ্যাঁ বাবা, সুকল্যাণ কাকুকে দেখে আমি পুটু পিসিকে ডাকতে পাঠিয়েছি। আর পুটু পিসিকে যদি কেউ একজন নিয়ে আসতে পারে সেটা হলো গুনগুন। গুনগুন গেছে বাবা। চলো চলো দেখি, আস্তে আস্তে চলো চলো চলো। ঠিক আছে বাবা, আমাকে ধরতে হবে না। না তোমাকে ধরতে হবে, ঠিক আছে। দেখি দেখি কি ঠিক আছে তুমি? কিচ্ছু ঠিক নেই, চোখ মুখের অবস্থা দেখো তোমার কি হয়েছে। আমি ঠিক আছি বললেই হলো না। ড্যাডি, ও ড্যাডি শোনো না, বলছি পুটু পিসির না পুরোটা হেলথ চেক আপ করতে হবে। হ্যাঁ, পুটু পিসির শরীরটা একদম ভালো নেই জানো, মুখ চোখের অবস্থা দেখো না কি করেছে। আমার মনে হয় না মাঝে মাঝে মাথাও ঘুরছে টুরছে। কেন ঘুরবে না? খাওয়া দাওয়াই তো ঠিক করে করছে না, ঘুমোচ্ছে না, মাথা তো ঘুরবেই না। শোনো, পুটু পিসির এখানে ফুল হেলথ চেক আপ হওয়াটা খুব দরকার। হ্যাঁ হ্যাঁ সেই ঠিক আছে, বসো বোন বসো। মেঘমালা, আমি এসেছি। মেঘমালা, দেবলীনা কেমন আছে? কৌশিক দেবলীনাকে ছুটি দিয়ে দিয়েছে, বলেছে এখন কিছুদিন বাড়িতে থাকবে, রেস্টে থাকবে, ঠিক করে খাওয়া দাওয়া করলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তা তুমি দেবলীনাকে এই সময় ছেড়ে এখানে চলে এলে যে? এই মুহূর্তে ওকে কে যত্ন করছে? না, বাড়িতে একজন নার্স রাখা আছে, সেই দেখাশোনা করছে। আমার সে কি নার্স কেন? তুমি নিজে থাকতে নার্স হায়ার করলে কেন? তুমি একটা অসুস্থ মানুষকে তার অসুবিধার সময় যত্ন করতে পারলে না? না, কিন্তু আজ আবার এখানে আসাটাও ভীষণ জরুরি ছিল মেঘমালা। তাই নাকি? তো কিসের এত জরুরি বলো? বুঝতে পারছি তোমার খারাপ লেগেছে, খুব অভিমান হয়েছে। সরি মেঘমালা, আমি সবার সামনে বলছি আই এম সরি। যদি তোমার খারাপ লেগে থাকে, আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম ভেরি সরি। না না, ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তুমি করনি। হ্যাঁ, না মানে সত্যি আমার সেদিন এখানে আসার মতো উপায় ছিল না মেঘমালা, বিশ্বাস করো। দেবলীনা বাঁচবে কি বাঁচবে না তারই কোনো ঠিক ছিল না। সত্যি আমার পক্ষে আসার মতো অবস্থা ছিল না সেদিন এখানে। সেদিন তুমি ওখান থেকে চলে এলে আমি নিজে মানুষ হিসেবে তোমাকে ক্ষমা করতে পারতাম না। আমি জানতাম মেঘমালা, আমি জানতাম পৃথিবী একদিকে থাকলেও তুমি আরেকদিকে থাকবে। তাই আজ যখন আমি এখানে আসছিলাম, আমি নিশ্চিত করে জানতাম আর সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ভুল বুঝবে না। আমি জানতাম মেঘমালা এটা। না না, ভুল বোঝার মতো তুমি কিছু করনি। তোমরা এত কথা বলছো কেন আমি তো বুঝতে পারছি না। বাবা আসল কথাটা বলো না, দেরি হয়ে যাচ্ছে তো। গুনগুন আসতে মা, এখন এত কথা বলে না। কেন বলবো না? কেন বলবো না? হ্যাঁ দেখো পুটু পিসির অবস্থা দেখো। হ্যাঁ, দুদিন ধরে না কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, ঠিক আছে, ঘুমায়নি পর্যন্ত, আর কারোর সাথে কথাও বলছো না। পুটু পিসি না খুব কষ্টে আছে। আর পুটু পিসিকে এই অবস্থায় দেখলে আমার গায়ে লাগে না বুঝি? তোমার আর কোনো চিন্তা নেই গুনগুন, সব ঠিক হয়ে যাবে এবার। তোমার পুটু পিসি কথাও বলবে, খাবে, সব করবে। শুধু যে কাজটুকু বাকি আছে, সেই বাকি কাজটুকু শুধু এবার সেরে ফেলতে হবে আমাদের। তোমার সঙ্গে আমার কোনো কাজ বাকি নেই তো সুকল্যাণদা? বারে, বিয়ের অনুষ্ঠানটাই তো বাকি আছে। আমি তো সেদিন মাঝখান থেকে উঠে গেলাম, মানে সবাইকে সাক্ষী রেখে তোমাকে সিঁদুর পরিয়ে, এগুলো তো কিছুই করা হয়নি আমার। না, আমি আর ও ব্যাপারে কিছু ভাবছি না। কি বললে? না, আমি বললাম যে বিয়ে সংসার এটা সবার জন্য নয়। আমি ওটা বুঝতে পেরে গেছি, তাই আমি আর ও পথে হাঁটছি না।
কি বলছো মেঘমালা? প্লিজ এসব কথা বলো না। আমি ওদিকটা একটু সামনে তোমার কাছে চলে এসেছি। দেখো আমি সেদিন চলে গিয়েছিলাম, মানে সেটা যদি আমাদের বিয়ে না হওয়ার কারণ হয় তাহলে। না না না, এইটা বিয়ে না হওয়ার কারণ নয়। সত্যি কারোর মধ্যে যদি সামান্যতম মনুষ্যত্ব থাকে তাহলে ওরম একটা কথা শুনে সে কি থাকতে পারে? তাহলে আমার দোষ কোথায় মেঘমালা? না, তোমার কোনো দোষ নেই তো। তাহলে তুমি এত বড় কথা বলছো? সুকল্যাণদা, দোষ থাকলে তবেই কেউ এরকম একটা সিদ্ধান্ত নেবে, আর দোষ না থাকলে নেবে না এমন তো কোনো মানে নেই, তাই না? আসলে কি বলতো, আমার একটা উপলব্ধি হয়েছে। আমার মনে হয়েছে যে বিয়ে করাটা আমার উচিত নয়। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তো বিয়ে করতেও চাইনি, তাই না? আর দেবলীনা যে এরকম একটা ঘটনা ঘটাবে এর ইঙ্গিত কিন্তু আমি তোমাকে অনেক আগেই দিয়েছিলাম। আমি তোমাকে এটা ইঙ্গিত দিয়েছিলাম যে দেবলীনা তোমাকে ভালোবাসে, তোমার ওকে বিয়ে করা উচিত ছিল। দেখো মেঘমালা, এটা দেবলীনা ভাবতে পারে, কিন্তু আমি কখনো এভাবে ভাবিনি। মানে এরকম ভাবার কোনো কারণও ছিল না। তোমার ভাবা উচিত ছিল। মেঘমালা কি বলছো তুমি এটা? দেখো, কেউ কাউকে ভালোবাসলে, মানে একজন ভালোবাসলে তো সম্পর্ক হয় না। একটা সম্পর্ক তখন হয় যখন দুজন দুজনকে ভালোবাসে, নাহলে সম্পর্ক হয় না। হ্যাঁ, সেটা অবশ্য তোমার ব্যাপার। মেঘমালা প্লিজ তুমি এভাবে কথা বলো না। আমি কিন্তু অনেক আশা নিয়ে মানে প্রস্তুত হয়ে এসেছি। আমি কি মনে করো বলো তো তুমি? মেয়েদের তুমি ঠিক করলেই সবকিছু হয়ে যায়, তাই না? তুমি সেদিন ঠিক করেছিলে এখান থেকে চলে যাবে, তাই তুমি চলে গিয়েছিলে। তুমি ঠিক করেছিলে যে দেবলীনা বাড়ি না যাওয়া পর্যন্ত তুমি হসপিটাল থেকে কোথাও যাবে না, তাই তুমি হসপিটাল থেকে কোথাও যাওনি। তুমি এখন ঠিক করেছো যে তুমি এসে আমার সঙ্গে বিয়েটা শেষ করে যাবে, তাই তুমি এখানে এসেছো। এই সবগুলোই তো তোমার চাওয়া। আমারও যে এর মধ্যে কিছু চাওয়া থাকতে পারে, এই কথাটা ভেবে দেখেছো কখনো? তুমি ঠিক কি বলতে চাইছো মেঘমালা? আমি কিছু বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি আমি আর বিয়ের মধ্যে নেই। মেঘমালা প্লিজ তুমি এরকম কথা বলো না, প্লিজ। আমার না যা বলার ছিল বলা হয়ে গেছে, আমার কিছু বলার নেই। মেঘমালা, আচ্ছা ধরো কাল যদি আমি তোমাদের বাড়িতে যাই, পরশুদিন দেবলীনা যে আবার এরকম একটা ঘটনা ঘটাবে না তার তো কোনো মানে নেই। তখন তুমি হয়তো রিয়েলাইজ করলে যে আমাদের বিয়েটাও মেনে নিতে পারছে না। আমাদেরকে একসঙ্গে দেখলেও বারবার এরকম একটা ঘটনার মধ্যে নিজেকে ছুঁড়ে দিচ্ছে। তখন তো তোমার মনে হতেই পারে যে এই বিয়েটা রাখার আর কোনো দরকার নেই। দেবলীনাকে বাঁচানোর জন্য এমন একটা সিদ্ধান্ত তো তুমি নিতেই পারো, তাই না? আসলে মানুষের জীবনের থেকে বড় তো আর কিছু হয় না। না, এটা তুমি ঠিক বলছো না মেঘমালা। তুমি কি বোঝো না যে তুমি আমার কাছে ঠিক কতটা ইম্পর্টেন্ট? মানে কতটা ইম্পর্টেন্ট তুমি আমার কাছে, তুমি কি জানো না এটা? না, ঠিক তেমন করে বুঝিনি কখনো সুকল্যাণদা। মেঘমালা, আমার মনে হয় আমার যা বলার ছিল তা বলা হয়ে গেছে, আর আমার কথার বাইরে আমার বাড়ির লোক এগোবে না। তুমি তাহলে আমাকে অস্বীকার করছো? না 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 না, আমি তোমায় প্রবলভাবে স্বীকার করছি। তাই আমি তোমার সঙ্গে আর কোনো ব্যক্তিগত সম্পর্কে জড়াতে চাইছি না। তুমি তো বলেছো মানুষের জীবন সবার উপরে, তাই না? তুমি বলেছো, আমিও সেটা এগ্রি করি। তাই তখন তোমার দেবলীনাকে বিয়ে করা উচিত, ওকে বাঁচানোর জন্য। আর দেবলীনাকে বাঁচানোর জন্য এইটুকু স্যাক্রিফাইস তুমি করতেই পারো। এটা আমার সাজেশন। দেখো, তুমি কিন্তু সব জেনে সব বুঝে ইচ্ছে করে হার্ট করতে চাইছো আমায়। আই এম নট ট্রাইং টু হার্ট ইউ। আমার যেটা মনে হয় আমি সেটাই তোমায় বললাম।
তারপরে দেখো ঝুম তোমার মেয়ে, তোমার তো ওর প্রতি কিছু রেসপন্সিবিলিটিস আছে, তাই না? তুমি যদি ঝুমের মাকে কষ্ট দাও তাহলে তো ওর প্রতি তোমার অবিচার করা হবে। মেঘমালা প্লিজ, তুমি জানো পুরো বিষয়টা, তুমি সবটা জেনেও প্লিজ মেঘমালা তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না প্লিজ।